গুড মর্নিং, সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। তো চলো, আজকে আমরা কিছু রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। প্রথমেই তো তোমরা দেখতে পাচ্ছ কড়াই বসিয়েই দিয়েছি। কড়াইটা গরম হলে আমরা এখানে তেল দেব। আর সব জোগাড় আমার কড়াই হয়ে গেছে আগে থেকে। কড়াই যতক্ষণে গরম হবে ততক্ষণে আমরা চিংড়ি মাছগুলোতে 1 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেব। এবার কড়াই গরম হয়ে এলে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা তেজপাতা আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেব। এবার কড়াইতে আস্তে আস্তে চিংড়ি মাছগুলো ঢেলে দেবো। হালকা ফ্রাই করে নেওয়ার পর চিংড়িগুলো হালকা লাল লাল হয়ে যাওয়ার পর আমরা কড়াইতে আস্তে আস্তে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর এবার আমরা কেটে রাখা টমেটোগুলো একসাথে দিয়ে আবারও আমরা হালকা করে ফ্রাই করে নেব। চিংড়িটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ এদিকে আমরা শিলে আদা আর রসুন একটু বেটে নেব। তোমরা সবাই জানো মিক্সির থেকে আদা রসুন বাটা শিলে অনেকটা ভালো হয়। এখানে আমাদের বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো একটু লাল লাল হয়ে গেলে এদিকে আমরা পুঁই শাক, কুমড়ো আর এরপর কড়াইতে 1 চামচ নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা এবার চাপা দিয়ে দেব। গ্যাসটাকে সিমে করে দিয়ে এটাকে হতে দেব। 5 মিনিট হয়ে যাওয়ার পরে এবার আলুগুলো দিয়ে দেবো। আবারও হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার কড়াইতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প চিনি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দিতে পারো। মশলাগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও কড়াইতে চাপা দিয়ে কিছুক্ষণ কষাবো। এটা যতক্ষণ হবে ততক্ষণ আমরা মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসতে 1 চামচ আদা, 1 চামচ রসুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু টক দইও আমরা এখানে দিয়ে দেব। সব কিছু দিয়ে দেওয়ার পর আর মাখানোর পর মাংসটা ঠিক এইরকম দেখতে হবে। এদিকে আমাদের চিংড়ি মাছটাও হয়ে এসছে। ঢাকনাটা খুলে একটু দেখে নিয়ে একটু নাড়িয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা হয়ে এসছে। এবার 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দেবো। চলো আবারও একটু নাড়িয়ে নিই। এবার অল্প করে একটু জল দিয়ে দেব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ চাপা দিয়ে জলটা শুকিয়ে এলে নামিয়ে দেব। আবারও আমরা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা হালকা গরম হয়ে এলে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো ছেড়ে দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুতে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে ভাজবো। আলুগুলো লাল হয়ে এলে আলুগুলোকে তুলে নেব। এরপর তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব। এরপর ভালো করে পেঁয়াজ আর টমেটোগুলোকে ভালো করে কষিয়ে নেব। টমেটো আর পেঁয়াজটা লাল লাল হয়ে এলে 1 চামচ রসুন আর 1 চামচ আদা দিয়ে দেব। আবারও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাংসটা কড়াইতে দিয়ে দেব। ভালো করে এবার কষিয়ে নেব মাংসটাকে। কিছুক্ষণ চাপা দিয়ে 5-10 মিনিট চাপা দেওয়ার পর ঢাকনাটা খুলে আবার একটু মাংসটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখে নেব মাংসটা হয়েছে নাকি। এবার মাংসটা একটু হয়ে এলে আমরা এর মধ্যে ভাজা করে রাখা আলুগুলোকে এবার সব দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আজকে
তোমাদের সাথে দু রকমের রেসিপি শেয়ার করলাম। একটা হচ্ছে পুঁইশাক চিংড়ি তরকারি, আর হচ্ছে মাংসের কষা। তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতে রান্না করে সবাই অবশ্যই খেয়ে জানিও তোমাদের কীরকম লাগলো। আজকের মতন সবার থেকে বিদায় নিলাম। সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো। সবার লাস্টে আমরা একটু গরম মশলা দিয়ে মাংসতে নামিয়ে নেব। আজকের মতন সবাইকে চলো টাটা, বাই বাই।